আছে কিনা সন্দেহ, কিন্তু এটার কোনো উন্নতি নেই। এই পর্যন্ত 50 বার বোধহয় এটার মাপছে, শুধু মার্কেটে মার্কেটে আজ পর্যন্ত এর পাই। আমি কইছিলাম যে এই যে মিডলের এই যে স্টলগুলো ভাঙ্গা দিয়ে এক চালার মতো একটা সেট করে দিলে বড় করে সবজি তো প্রত্যেক দোকানদারের একটা সম্মতি লাভ। আমি 4% বহুত পছন্দ প্রাইভেট লাগে বুঝে না কাজ করতে আছে। জিগো না ওপেন করছি। আমরা একটা স্ক্রুটিনি করার পরে আমরা একটা ফিনান্সিয়াল বিট ওপেন করব। এরপর আমরা এই মুহূর্তে আমরা সাবরুমের একদম আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে ফেনী নদীর পাড়ে আছি। এই জায়গাটার নাম হলো গাংফিরা। এটা একটা মগ জনগোষ্ঠীর একটা খুবই বর্ধিষ্ণু গ্রাম সীমান্তের মধ্যে, কিন্তু কাঁটাতারে বেড়া হওয়ার কারণে তাদের অনেক সম্পত্তি কাঁটাতারের ওপারে পড়ে গেছে, এতে অর্থনৈতিক ভাবে একটু চাপে পড়ে গেছে। তো এখানকার বাসিন্দারা তারা দাবি করছিলেন একটা কমিউনিটি হল করে দেওয়ার জন্য। তো আমার যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প যত সামান্য যে তহবিল আছে, এই তহবিল থেকে এখানে একটা এই কমিউনিটি হলের স্যাংশন করা হয়েছে, টেন্ডার হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আজকে দেখতে এসেছি। আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে কাজ শুরু হবে। আর এটা ছাড়াও আজকে আরেকটা জায়গায় গেছি দেখতে, আজকে সাবরুম যে মার্কেট শহরের নগর পঞ্চায়েতের মধ্যে, ওইখানে একটা যারা সবজি বিক্রি করেন ডেলি, তারা দীর্ঘদিনের দাবি এটা সেট করে দেওয়ার জন্য। তো আজকে এটাও স্যাংশন হয়েছে, কিন্তু যেহেতু নগর পঞ্চায়েতের মধ্যে নগর পঞ্চায়েতের আরো বড় প্ল্যান থাকতে পারে বিভিন্ন স্কিম থেকে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের ফান্ড তো খুবই সীমিত। তো সেখানেও নগর পঞ্চায়েতকে আমি বলেছি, বাজার কমিটির যারা সদস্য বা কমিটিকে, ব্যবসায়ীদেরকেও, যে নগর পঞ্চায়েত বসে বাজার সমিতির সাথে যা ঠিক করবে সেভাবেই কাজটা হবে। এবং তাছাড়া আজকে আর যাবো না এখানে, আগামীকাল আমার এই বিধানসভা এলাকার মধ্যেই এই পূর্ব টেক্কা, তারপর পোয়াংবাড়ি, শ্রীনগর হসপিটাল, ওইসব এলাকাতে কিছু রোগীদের থাকার জায়গা, বিশ্রামাগার, বাজার শেড, এরকম অনেকগুলি প্রকল্প দেওয়া হয়েছে। কালকে সকালে থেকে আমরা এগুলো দেখতে যাব। সাবরুম এসডিএম অফিসে মানে নতুন প্রশাসনিক ভবন হচ্ছে, যাওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, একবার গিয়ে দেখেছি আমি, দেখা যাক, আজকে সময় পাবো না, আরেক সময় আসলে অবশ্যই দেখবো। শুধু এটা নয়, ওইখানে যে একলব্য স্কুল লুধুয়াতে, সেদিন মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমার সাথে দেখা হয়েছিল, আমাকে তিনি বলছিলেন, দাদা আপনার কনস্টিটুয়েন্সিতে এগুলো হচ্ছে, আমি দেখেছি একবার, তো আপনার কোনো সাজেশন আছে কিনা সম্পর্কে? ওই এটা নাকি ইয়েতে ভর্তি হতে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি নেক্সট টাইম যখন যাবো তখন দেখে টেখে বলবো। তবে আমি তাকে বলেছি যে এটা আমার বিধায়ক হওয়ার আগেই এই কাজটা শুরু হয়েছিল, কিন্তু এটা যেরকম ভাবে একটা স্কুল হওয়া দরকার, যেরকম জায়গায় হওয়া দরকার, এটা হয়নি। একেবারে সরু জায়গা, রাস্তার পাশে মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল, এটা ডিসিপ্লিন রক্ষা করতে গিয়ে খুব অসুবিধা হয়। মন্ত্রী মহোদয় আমার সাথে ঐক্যমত্য পোষণ করলেন। যাই হোক, আমি আবার গিয়ে যে এখানে এর মধ্যেই কোনো রেকটিফিকেশন করা যায় কিনা, সার্বিকভাবে যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় একটা স্কুলের, এই পরামর্শ আমি ট্রাইব্যুনাল মিনিস্টারকে দেবো। একজন বিধায়ক হিসেবে আমি যতদূর করতে পারি, বাকিটা তো তারাই করবেন। কাজেই এটা আরেক সময় আমি যখন যাবো তোমাদেরও বলবো।